হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে চালদার আচার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চালদার আচারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। চালদার আচার বানানোর জন্য এখানে আমি চালদা নিয়ে নিয়েছি 5টা। আপনারা কম বেশি নিতে পারবেন। আমি যখনই যে কোনো আচার বানালে একটু ভারীয়ে বানাই। এখানে আমি বাড়িয়ে নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারবেন। 5টা আমি চালদা নিয়ে নিয়েছি। এখানে একটি চাকুর সাহায্যে আমি চালদাগুলোকে কেটে নিচ্ছি। চালদা কাটার সময় কিন্তু সাবধানে কাটতে হবে। চালদার মাঝখানে যে ফুলের মতো অংশটি আছে সেটি ফেলে দিতে হবে। আপনারা চাইলে বাকলটা ফেলে দিতে পারবেন অথবা রাখতেও পারেন। পাতলা পাতলা করে লম্বা করে সাইজ করে নিচ্ছি। এখন আমার চালদা সব কাটা হয়ে গিয়েছে। আমি পাতলা পাতলা করে সাইজ করেছি। মাঝখানে যে ফুলের অংশটি আছে সেটি ফেলে দিচ্ছি। চালদাগুলোকে কাটার পরে একটি ঝাঁকার মধ্যে নিয়ে নিচ্ছি। চালদাগুলোকে কিন্তু ভালোভাবে ধুতে হবে। চালদার মধ্যে অনেক কষ বালি থাকে, সে কারণে ভালোভাবে এগুলো ওয়াশ করতে হবে। এখন চালদাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালদাগুলোকে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চালদার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে চালদাগুলোকে সিদ্ধ করে নিবা। চালদাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে, যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমি আবারও বলছি, চালদা কাটার সময় কিন্তু সাবধানে কাটতে হবে, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু চালদার বাকলগুলো ছেড়ে ফেলে দিনে, আপনারা মন চাইলে আপনাদের যদি মন চায় তাহলে বাকলগুলো ফেলে দিতে পারবেন অথবা বাকল সহ নিতে পারবেন। হলুদ আর লবণ দেওয়ার কারণে চালদার কালারটি পাল্টে যাবে না, কালার সুন্দর থাকবে। সে কারণে হলুদ আর লবণ দেওয়া। হলুদ না দিলে কিন্তু কালারটি কালচে হয়ে যাবে, কারণ চালদার মধ্যে অনেক কষ থাকে। চালদার আচার সিদ্ধ করে নিচ্ছি। এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পানি জড়াই নিচ্ছি। আমি একটি ঝাঁকার মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে পানিগুলো ঝরে যায়। সিদ্ধ করা চালদাগুলোকে আমি একটি ঝাঁকার মধ্যে নিয়ে নিয়েছি, যাতে পানি ঝরে যায়। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আচারে কিন্তু বেশি করে সরিষার তেল দিলে অনেক ভালো হয়। সরিষার তেল গরম হয়ে আসলে সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি
তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন, আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, এরপর দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, এটা কিন্তু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, দিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে নেব। পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 4 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব। সরিষা বাটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে। আচারে কিন্তু সরিষা বাটা বেশি দিলে স্বাদটা কিন্তু অন্যরকম আসে, অন্যরকম টেস্ট হয়। সরিষা বাটা দিয়ে 1 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গুড় আমি 500 গ্রাম নিয়েছিলাম। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, যার যার স্বাদ অনুযায়ী। গুড় দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব। চালটা দেওয়ার আগে আপনারা চাইলে তেঁতুলো করে নিতে পারবেন। আমি কিন্তু ভালোভাবে সিদ্ধ করেছিলাম, সেই কারণে তেল তো করিনি, এগুলো এমনিতে গলে যাচ্ছে। চুলার জাল মিডিয়ামে রেখে আচারটি নেড়ে ছেড়ে করে নিচ্ছি। জাল কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, না হলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। আপনাদের কারো যদি বিট লবণ পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 5টি রসুনের কোয়া। রসুন দিলে আচার খেতে অনেক ভালো লাগে, সে কারণে রসুনের কোয়া দেওয়া। আচারের টেস্টটা কিন্তু ভালো আসে রসুনের কারণে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার অথবা সিরকা। যে কোনো আচারে ভিনেগার আর সিরকা দিলে আচারটি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনেগার দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমাদের আচার হয়ে গিয়েছে, চুলাটি বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। চালদার সিজনে চালদা কিনে বানিয়ে ফেলুন মজাদার চালদার আচার। আশা করছি খুব সহজে আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার চালদার আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।